অনেক সময় এমন হয় না যে রান্না করতে ইচ্ছে করছে না, খুব সহজভাবে কিছু একটা তৈরি করে ফেললাম আর খাওয়া দাওয়া করে ফেললাম। আমার সাথে তো প্রায়ই এমন হয়, আপনাদের সাথে হয় কি? আর এমন যখনই হয় তখনই আমার মাথায় আসে খিচুড়ি। হ্যালো ফুডিজ, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে কিন্তু ফাঁকিবাজি একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে খুব সুন্দর করে খিচুড়ি তৈরি করতে পারবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু খিচুড়িতে আমি একটুখানি চিকেন আর ভেজিটেবল ব্যবহার করেছি। সো আমি কিভাবে চিকেনটা খিচুড়ির মধ্যে ব্যবহার করি সেই সকল টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কিন্তু থাকছি। সো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। আর চ্যানেলে কিন্তু আপনাদের জন্য মজার মজার রান্নার রেসিপিও আছে, সো অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে কিন্তু ভুলবেন না। আর এখন আমি রান্নার প্রসেসটা শুরু করে দিয়েছি। সবার প্রথমে আমি চিকেনটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে প্রসেস করে নিয়েছি। আর আমি আজকে যে চিকেনটা ব্যবহার করেছি এখানে কিন্তু মুরগির যে গলা থাকে, তারপর পাখের আগা থাকে, একটুখানি মাংস, সব কিছু মিলিয়ে একটুখানি চিকেন ব্যবহার করেছি। আমি এখানে একটুখানি মরিচের গুঁড়ো এবং আদা রসুন হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। প্রথমেই বলেছিলাম আজকের রেসিপিটা করব রাইস কুকারে। সো রাইস কুকারের প্যানের মধ্যে আমি কিন্তু একটুখানি তেল অ্যাড করেছি। আর এখন এই মাংসটাকে ফ্রাই করে নিব। যাদের বাসায় রাইস কুকার আছে তারা কিন্তু ইজিলি আমার স্টেপগুলো ফলো করতে পারেন। আর যারা চুলায় এটা করবেন তারা কিন্তু সেম প্রসেসে চুলায় এটা রান্না করতে পারবেন। চিকেনটাকে একটুখানি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলেই হবে, কারণ চিকেনটা পরবর্তীতে রান্না হবে। সো খুব বেশি সময় কিন্তু চিকেনটাকে এখানে রাখতে হবে না। আর এরপরে আমি আরেকটুখানি তেল এখানে অ্যাড করেছি আর কিছু গরম মশলা অ্যাড করছি। সেখানে রয়েছে তেজপাতা, দারচিনি, এলাচি। কিছু পেঁয়াজও আমি কিন্তু কুচি করে কেটে রেখেছিলাম, সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন সব কিছু খুব ভালোভাবে একটুখানি ভেজে নিব। বেসিক্যালি আপনারা যখন এই কাজটা করবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যাতে পেঁয়াজটা বেশি একটা লাল না হয়ে যায়। পেঁয়াজটা যখন একটুখানি নরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটা দেবার পরে এটাকে একটুখানি ফ্রাই করে নিতে হবে যাতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা আর না থাকে। সো এটাকে একটুখানি যখন ফ্রাই করা হয়ে যাবে এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করছি। একটুখানি হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরে গুঁড়ো, সব কিছু কিন্তু আমি খুব ভালোভাবে এখানে দিয়ে দিয়েছি। আর মশলাগুলো যাতে পুড়ে না যায় এই জন্য একটুখানি পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। যারা নতুন রাঁধুনি আছেন আমি আশা করব আপনাদের কিন্তু এই ভিডিওটা অনেক ভালো লাগবে, কারণ আমি সবসময় চেষ্টা করি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করতে। আপনাদের জন্য ছোট্ট একটা টিপস এখানে দিয়ে রাখি, মশলা যত ভালো করে আপনারা আসলে কষাবেন ততই কিন্তু আপনার রান্নার যে ফ্লেভারটা সেটা কিন্তু ভালো লাগবে। সো এই জিনিসটা কিন্তু সব সময় করবেন। আমি এখানে একটুখানি পরিমাণ মতো লবণও অ্যাড করে দিয়েছি। আর এখন যে চিকেনটা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি। চিকেনটা যেহেতু আগে একটুখানি ফ্রাই করে নিয়েছি, সো চিকেনটা দেবার পরে আমি এখানে যে ভেজিটেবলগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ মতো ভেজিটেবল এখানে অ্যাড করতে পারেন। আমি এখানে আলু এবং সসিন্দা কেটে রেখেছিলাম সেটাই অ্যাড করেছি। ওই যে বললাম, যখন কোনো কিছু করতে ইচ্ছে করে না এক ডিশ দিয়েই যাতে আমাদের খাবারটা একদম প্রিপেয়ার হয়ে যায়। সো এটা কিন্তু সেই ধরনেরই একটা রেসিপি। আপনি এখানে চিকেন পাচ্ছেন, একটুখানি ভেজিটেবল পাচ্ছেন, রাইস পাচ্ছেন। আমার মনে হয় একদম কমপ্লিট একটা রেসিপি কিন্তু এটা হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে একটুখানি পানি অ্যাড করেছি যাতে যে ভেজিটেবলগুলো আছে এগুলো ভালোভাবে কুক হয়ে যায়। আর একটুখানি নাড়াচাড়া করার পরে আমি এখন যে চাল আর ডালটা আগে থেকে ধুয়ে প্রসেস করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। চাল আর ডালটা কিন্তু আমি 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপর হচ্ছে এটাকে পানি ঝরিয়ে এখন ব্যবহার করছি। আপনারা যখন খিচুড়ি বা বিরিয়ানি রান্না করবেন তখন চেষ্টা করবেন চালটাকে অ্যাটলিস্ট 30 মিনিট ভিজিয়ে রাখার। চালটা ভিজিয়ে রাখলে তারপর যখন আপনারা পোলাও কিংবা বিরিয়ানি কিংবা খিচুড়ি রান্না করেন তখন কিন্তু এটা খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি কিন্তু পরিমাণ মতো পানি অ্যাড করেছি। পানির পরিমাণটা আপনাদেরকে বলে রাখি, আপনারা যে পাত্রে চাল এবং ডালটা মাপবেন তার দ্বিগুণ পরিমাণ কিন্তু পানি দিবেন। দ্যাট মিন্স যদি আপনারা 1 কাপ
চাল নেন সেক্ষেত্রে 2 কাপ পানি হবে। পানিটা দেবার পরে আমি কিন্তু একটুখানি অপেক্ষা করেছি। পানিটা যখন শুকিয়ে আসছে অর্থাৎ আমার খিচুড়িটা কিন্তু অলমোস্ট প্রিপেয়ার হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটুখানি পেঁয়াজের বেরেস্তা আর কাঁচামরিচ কিন্তু অ্যাড করেছি। সো এই জিনিসটা অবশ্যই করার চেষ্টা করবেন। পেঁয়াজের বেরেস্তা দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ফ্লেভারের জন্য আমি এখানে ঘি অ্যাড করেছি। এটা অপশনাল, কিন্তু যদি হাতের কাছে ঘি থাকে তাহলে 1 চামচ ঘি কিন্তু খিচুড়ির মধ্যে অবশ্যই দিবেন। এইখানে আপনাদের জন্য একটুখানি বলে রাখি, আমি কিন্তু ম্যাজিক মশলাটা অ্যাড করেছিলাম। সো এটা আমি একটুখানি পরে বলে দিলাম। আর সব শেষে মুঠো ভর্তি ধনে পাতা দিয়ে আমি কিন্তু খিচুড়িটাকে পুরোপুরি রান্না করে ফেলেছি। আজকের খিচুড়িটা আমি কিন্তু একটুখানি নরম রেখেছি, একটুখানি পানি পানি হিসেবেই রেখেছি। খুব বেশি ভুনা খিচুড়ি কিন্তু তৈরি করিনি। আর যেহেতু এখানে চিকেন আছে, ভেজিটেবল আছে, আমার মনে হয় একটা কমপ্লিট মিল কিন্তু এটা তৈরি হয়ে গিয়েছে। আমার আজকের দুপুরের খাবারটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আজকে দুপুরে আমি এই খিচুড়িটাই রান্না করেছিলাম। আর এখন আপনাদের সাথে গরম গরম খিচুড়িটা কিন্তু পরিবেশন করেও দেখিয়ে দিচ্ছি। আপনারাও যখন একটুখানি অলসতা আসবে, যখন মনে হবে যে একটা ডিশ দিয়েই আজকে চালিয়ে দিব, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারাও চাইলে এই ধরনের খিচুড়ি কিন্তু তৈরি করতে পারেন। এতে কিন্তু আপনার পেটও ভরা থাকবে এবং যথেষ্ট ভেজিটেবলও পাচ্ছেন, চিকেনও পাচ্ছেন। সো অন্য কোনো কিছু কিন্তু আর আপনাকে অ্যারেঞ্জ করতে হবে না। সো আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর আগেই বলেছিলাম, চ্যানেলে যদি আজকেই প্রথম এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি কিভাবে খুব সহজেই রান্নাটাকে আরও বেশি ডেলিশিয়াস করা যায়, আরও বেশি ইয়ামি লাগে খাবারটা। সো যারা একদমই নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলবো আপনারা চাইলে আমার চ্যানেলটা কিন্তু ভিজিট করে আসতে পারেন। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার পুরাতন সদস্য আছেন, যারা অলরেডি আমার পরিবারের সদস্য, তাদের জন্য তো অনেক ভালোবাসা, অনেক দোয়া। আপনারাও আমার জন্য দোয়া করবেন এবং এইভাবেই আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।